আমার পরিচয় হচ্ছে, আমি প্রথমে হচ্ছে এ কে এম আব্দুল আজিজ, উনার মেয়ে, অনেক নামকরা গীতিকার, আমার মা রিজিয়া বেগম। উনার প্রচেষ্টায় আমরা সব ভাই বোন আর কি। লোকেশন গুলো বলেন, আপনি কোথায় বাসা? আমি জয়পুরহাটে, আমাদের বাসা জয়পুরহাট প্রপারে। আমি এক চাকরি করি কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন, ওখানে আমি সহকারী টিচার। আচ্ছা। আর আমি এমনি গান তো গাই, আমার গানের স্কুল আছে, আমার একটা পার্লার আছে। এই তো মোটামুটি আর কি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। এগুলো নেই তো সমস্ত দিন আপনার চলে যায়, তাই না? জি জি। আচ্ছা। আর এখানে ওখানে প্রোগ্রাম তো করি, রেডিও টিভিতে প্রোগ্রাম করেন। আপনার পারিবারিক আরো কিছু জানতে চাই, যেমন আপনার প্রত্যেক বোনই তো মনে হয় সিঙ্গার। একটু বলেন কয় ভাই বোন, কি অবস্থা? আমরা এখন 6 বোন বেঁচে আছি। আমার বড় বোন বাংলাদেশে নাম করা আর্টিস্ট, সবাই ভাওয়াইয়া সম্রাজ্ঞী বলেই চেনে, নাদিরা বেগম। এটা তার ভক্তদের দেওয়াই নাম। মারা গেছেন, ভাওয়াইয়া সম্রাজ্ঞী জি মারা গেছেন। আর সব বোনেরাই গান গায়, কিন্তু ওকেই বেশি চেনে, নাদিরা বেগমকে সবাই চেনে। আর সবাই আমাদের যেন মোটামুটি ফ্যামিলিটাকে সবাই গান বাজনা হিসেবে চেনে। আমাদের একটা ভাই, সে আবার আমার আব্বা অনেক ভালো স্পোর্টসম্যান ছিল। মাছ মারতো, মাছ শিকারী ছিল, তারপরে পাখি শিকার করতো। সব গুণই আমার ভাইটার মধ্যে আবার আছে। কিন্তু আমার ভাইটাকে দেখা গেছে ও গানও শিখতো, তারপরে আবার তবলাও শিখতো, কিন্তু ও কেন যেন ক্রিকেটের দিকেও চলে গেল না। আমার ভাস্তা ভাস্তিও, আমরা সব কয়টা বোনই আবার খেলতাম। আমার আব্বা রাজশাহী গভর্নমেন্ট কলেজের যতদিন পড়েছেন ততদিন উনি ছিলেন চ্যাম্পিয়ন, এবং সব খেলায়, অ্যাথলেটিক্স সব থেকে শুরু করেই। আর খুব ভালো ফুটবলার ছিলেন আব্বা। ইন্ডিয়া মোহামেডানে খেলতেন। আব্বার গান বাজনা দেশে তো হয়, তারপরে দেশে শেখার পর আব্বা কাজী নজরুল ইসলাম এবং আব্বাস উদ্দিনের পিছনে একদম চলে যায় ইন্ডিয়া, কলকাতায়। তারপরে কাজী নজরুল ইসলাম জিজ্ঞেস করলো যে এই ছেলে কেন এখানে, আব্বাস উদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করলো, তো উনি জানেন তুমি কেন একদম বাংলাদেশ থেকে তোমাকে দেখছি পিছে আসছেন, আমি গান শিখবো। তখন আব্বা ছোট, তখন বলছে কি যাও তুমি কাজী নজরুল ইসলাম, উনি তখন বলছেন যে পড়ালেখা শেষ করে তারপরে আসতে। তারপরে যাই হোক, আব্বা তারপরে লেখাপড়া বাংলাদেশ রাজশাহী ওল্ড গভর্নমেন্ট কলেজ থেকে বিএ পাস করার পর আব্বা ইন্ডিয়ায় চলে যান। ইন্ডিয়ায় চলে যে ওখানে একটা চাকরি পান ফুড ইন্সপেক্টরে, কিন্তু ওখানে আব্বা উচ্চাঙ্গ সঙ্গীত, তারপরে কাওয়ালি, এগুলো আব্বা শেখা শুরু করার পর আব্বা 47 সালে একটা চাকরি পেল ওখানে ফুড ইন্সপেক্টর। কিন্তু ফুড ইন্সপেক্টর আব্বার মন মতো ছিল না। দেশ যখন ভাগ হয়ে গেল 47 সালে, আব্বা 47 সালে আবার দেশে চলে আসলো। ইতিমধ্যে ইন্ডিয়ায় আব্বা আবার উকালতি পড়ছিলেন, ল। 1 বছর পরে আর পড়েন নাই, ভালো লাগে নাই। তার ওইখানকার চাকরিটা ছেড়ে বাংলাদেশে এসে পৌঁছেছেন। তারপরে 47 সালে আনসার ডিপার্টমেন্ট খুললো। আব্বা তখনই এসে ইন্টারভিউতে, আব্বা তখন থেকে অ্যাডজুটেন্ট, তারপরে তো ডেপুটি ডাইরেক্টরে আব্বা রিটায়ারমেন্টে গেছে। এবং হচ্ছে এই তো সারা বাংলাদেশ আমাদের ঘোরা আব্বার কারণেই। আর আমার মা ছিল খুব পিছন দিক থেকে ঠেলা, সামনে দিক থেকে সর্বক্ষেত্রে। আমরা পড়তে বসতাম, আম্মা পাশে বসে থাকা, গান শিখতাম, আম্মা পাশে বসে থাকা। এই তো এরকম সর্বক্ষেত্রে আম্মাকে ফিল করি যে আম্মা না থাকলে আমরা আসলে, আব্বা তো আছে, মা না থাকলে হতো না। এটা তো আপনার পূর্বের জেনারেশন বললেন, পরের জেনারেশন কেমন? আমার ছেলে মেয়ে, আমাদের ভাই বোনের, ওগুলোই আপনার ভাই বোন তো নিয়ে যতদূর আগানো মোটামুটি মানুষজন, মেয়ে অনেক আগ্রহ, কিন্তু এখনো গান শিখছে। নাতনির অনেক আগ্রহ, নাতনি মোটামুটি এগোচ্ছে, কিন্তু বংশ পরম্পরায় এই জন্য তো, তাই না? হ্যাঁ, ভাস্তি ওরাও করে, এইদিকে ওরা আসছে। কিন্তু এখন আমি শুনছি যে আপনার নাদিরা বেগমের একটা সাক্ষাৎকার, উনি যখন মারা যান তার 2-3 দিন পরে রেডিও কিন্তু আমার ওখানে আসছে, এখন আসছে পেছনে। তো ওই সাক্ষাৎকারটা শুনলাম, ওখানে বলছিল যে হচ্ছে কোন দেশে, ফ্রান্সে না কোথায় জানি গিয়েছিলেন, ওখানে ওই ফরাসি ভাষায় একটা গান শুনতে চেয়েছিলেন ওখানকার মানুষজন। তো 2-3 লাইন গাওয়ার পরে বলে যে আমাদের দেশের গান বাংলাদেশে একজন সিঙ্গার গাইছে, আবার বারবার শুনতে চাচ্ছিল সেই গানটা। আমি ইন্টারভিউটা শুনে আমি তো ইমপ্রেস হয়ে গেছি। 45টা না 46টা দেশে গেছে, যখনই যে দেশে গেছেন, সরকারি বেসরকারি ভাবে বেশি গেছেন।
তখনই সেই দেশের গান শিখে যেতে হতো, শিখে যেতে হতো। এখনো শিল্পীরা শিখে যায়। রাইট। হ্যাঁ, যাই হোক, এই হলো আমরা বৃত্তান্ত শুনে নিলাম আপুর কাছ থেকে। তবে আমাদের একটা কথা বলি, আমার আব্বা কিন্তু সব আব্বা মামা সব ভাই বোনকে ভালোভাবে লেখাপড়া শিখিয়েছেন। আচ্ছা। মানে আমার বাবার যত দিক গুণ ছিল, হ্যাঁ, আমার মার বাবার বাড়িতেও তো গান বাজনা নাটক সবই আছে। আমার আব্বা সবকিছুতেই আমাদেরকে আব্বা মা ঠেলে দিয়েছেন যে তোমরা করো। আচ্ছা, যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করবো। এরপরে আপুর কাছ থেকে একটা গান শুনবো আমি, সেটাই একবার। আচ্ছা, এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।